হ্যালো বন্ধুরা, বিডি ট্রিক্স বাংলার আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে জানব। আমরা অনেক সময় লক্ষ্য করলে দেখতে পাই যে আমরা একজনের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে সে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট না করে ফলোইং লিস্টে ঝুলায় রাখে, কিংবা সে আমাদেরকে ইগনোর করে তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না। তো আমরা পরবর্তীতে ভাবি আমরা তার ফ্রেন্ড রিকোয়েস্টটা ক্যান্সেল করে দেব, কিন্তু আমরা তার আইডিটা আর খুঁজে পাই না। আজকে আমরা সম্পূর্ণ প্রসেস দেখব যে কিভাবে তার আইডিটা খুঁজে পেয়ে তার ফ্রেন্ড রিকোয়েস্টটা ক্যান্সেল করা যায়। আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে অল প্রেস করে রাখুন, যাতে আমরা পরবর্তী কোনো নতুন ভিডিও ছাড়লে আপনি সবার আগে পেতে পারেন। এই কাজটা করতে হলে আমাদের একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আমার আইডিটা, আপনাদের আইডিটা কিন্তু অবশ্যই ক্রোম ব্রাউজারে লগ ইন করে নেবেন। তো আমার আইডিটা অবশ্য লগ ইন করে নিয়েছি আমি। তো লগ ইন করার পরে আমি আইডির মধ্যে আছি। তো এই কাজটা করতে হলে আমাদের চলে যেতে হবে, এই দেখেন একটা ডবল মেনু অপশন। আমরা চলে যাব ডবল মেনু অপশনে। ডবল মেনু অপশনে চলে যাওয়ার পরে আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারছেন যে আমরা আমাদের এইখানে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তাদেরকে যারা কনফার্ম করা হয় নাই, তারা এইখানে আছে। এখানে কনফার্ম করলে তারা আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টে যোগ হয়ে যাবে। আমরা আলোচনা করেছিলাম যে আমরা কার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি সেইগুলো দেখব। এখান থেকে আমরা চলে যাব, এই যে দেখছেন একটা অপশন, এই অপশনে চলে যাব। এই অপশনে চলে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পারছি ভিউ সেন্ড রিকোয়েস্ট। আমরা জাস্ট ভিউ সেন্ড রিকোয়েস্টে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমরা যার যার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি সেই আইডি গুলো চলে যাচ্ছে। তো আমরা এখান থেকে জাস্ট তাদেরকে ক্যান্সেল করে দিব। আমরা যাদেরকে রাখতে চাচ্ছি না কিংবা মনে হচ্ছে সে আমাকে ইগনোর করেছে, তাদেরকে জাস্ট ক্যান্সেল করে দিব। মূলত এই ছিল আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।